হ্যালো ফ্রেন্ডস, তো যা যা রান্না কালকে হয়েছিল দেখাচ্ছে। আলু ভাজা হয়েছিল, ফ্রাইড রাইস, আরও নানান রকমের জিনিস রান্না করা হয়েছে। ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন কষা, ইয়ামি ইয়ামি চিকেন কষা, আরও অনেক কিছু হয়েছে। ডাল হয়েছে, মটরের ডাল, এটা মটরের ডাল হয়েছে। তো দারুণ রান্না হয়েছে। ফ্রাইড রাইসটা দেখেই বুঝতে পারছো যে অনেকটা খাবার হয়ে গেছে। তারপরে আমি ভিডিও শ্যুট করেছি, মানে বিকেলের দিকে করেছি। চিকেনটাও অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, তারপরে শ্যুট করেছি। যা টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। এখানে কোনো ঘি ইউজ করিনি, সাদা তেল দিয়ে করেছি। আর চিকেনের কালারটা জাস্ট দেখো, চিকেনের কালারটা দেখলেই মনে হবে আরও খাই আরও খাই। তো তোমরা কি চিকেন কষা খেতে পছন্দ করো? দেখো পিসগুলো দেখো কত সলিড পিস, আর গ্রেভিটা দেখো কত সুন্দর। আলু, চিকেনে আলু না থাকলে হয়। এখানে একটা রসুন কোয়া দেখতে পাচ্ছ, রসুনের কোয়া আমার ভীষণ ভালো লাগে। সে চিকেন হোক মাটন হোক সব ক্ষেত্রেই ভালো লাগে। তো চিকেনটার কালারটা দেখেই বুঝতে পারছো, গ্রেভিটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। তো কালকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তারপরে একটু প্রবলেমও হচ্ছিলো খাওয়ার পরে, কিন্তু একদিন চলে। তো আমার তো ভীষণ ভালো লাগে চিকেন খেতে। আর তোমাদের আরেকটা জিনিস ডাল দেখাবো। ডালটা দেখো জাস্ট, এটা হচ্ছে মটরের ডাল, কতটা ঘন হয়েছে। আর ডাল এমনিতে পুষ্টিগুণে ভরপুর। ডালটা দেখো, যেদিন চিকেন মাটন হয় সেদিন না আমি ডাল খাই না, এর জন্য না আমার নানা রকমের সমস্যা হয়। আলু ভাজা, এই যে দেখো আলু ভাজাটাও কালকে ফেলানো গেছে, কারণ অনেকেই খায়নি। সবাই ওই ফ্রাইড রাইস আর চিকেনের দিকেই সকলের নজর। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ফ্রাইড রাইসটা এখানে দেখো গাজর দিয়ে করা হয়েছে। চিকেনটা দেখো, চিকেনটার কালারটা জাস্ট দেখো, আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। আর এই যে ডাল, এই যে আলু ভাজা। তো ফ্রাইড রাইস দেখলে এবার আমি বানাচ্ছি ক্ষীর বানাচ্ছি। মানে দুধের ঘন কতটা, দুধ দেখতে পাচ্ছ? এটা কিন্তু 1-2 উতাল দিয়েছি, তাতেই এত ঘন। মানে দুধের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। তো এত কিছু খাওয়ার পরে লাস্টে মিষ্টি না হলে চলে, তো দুধটা আমি জাল দিচ্ছি, জাল দিয়ে এটাকে ক্ষীর বানাবো। তোমরা কি খেতে চাও, ক্ষীর না পায়েস বলো? আমি তো ক্ষীর বানাবো, একদম দুধটাকে ঘন করে শুকিয়ে 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 হালকা একটু চিনি দিয়ে এটাকে ক্ষীর বানাবো। এটাতে কাজু বাদামও দিতে পারো তোমরা, কাজু বাদাম বেটেও দিতে পারো, অথবা কুচি কুচি করে কেটেও দিতে পারো, কেশর দিতে পারো। তবে হ্যাঁ, আমি এটা ক্ষীর বানিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। এত সব ঝাল ঝাল খাবার পরে, নোনতা নোনতা খাবার পরে একটু তো মিষ্টি জাতীয় জিনিস লাস্টে লাগে। তো সব হয়ে গেছে, এটাও তৈরি করছি। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।